আজ আবারও একটা রমজান স্পেশাল সহজ সরল স্ন্যাকের রেসিপি নিয়ে হাজির। আমি তো জানি রোজা রেখে আপনাদের কাজ করতে খুব কষ্ট হয়, তাই তো আপনাদের কথা ভেবে একদম সহজ অথচ টেস্টি খাবার নিয়ে চলে এসেছি। দেখছেন কত সুন্দর। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চটপট রেসিপিটা দেখতে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, এবার এটা ম্যাশ করে নিলাম। এবার এর সঙ্গে একে একে মিক্স করছি। প্রথমে কয়েকটা ব্রেড নিয়েছি, সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এগুলো জলে ভিজিয়ে নিংড়ে দিয়ে দিলাম। সাইডের যে কাটা অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দেবেন না, ওগুলো কড়াইতে একটু রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে এবং সেটা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন বেশ খানিকটা ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একটা চপিং বোর্ড নিয়েছি, তার মধ্যে তেল লাগিয়ে দিলাম। এখন ওই মিশ্রণটা হাফ অফ করে নিয়ে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে দিয়ে লম্বা করতে থাকলাম। তারপরে ওই তেল লাগানো বোর্ডের মধ্যে দিয়ে দুই হাতে করে খুব ভালোভাবে লম্বা করে নিলাম। এখন একটা ছুরি নিয়ে এভাবে কুচকুচ করে কেটে দিলাম। তারপর এটা কাঁটা চামচ দিয়ে এভাবে কয়েকটা ডিজাইন বানিয়ে নিলাম। এটা বানানো খুবই সোজা, তাই না? আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগছে। তবে আপনারা চাইলে হাতে নিয়েও এভাবে বানাতে পারেন। দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। তো আমি সবগুলো বানিয়ে রেডি করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে করে এগুলো ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই সুন্দর কমেন্টটা যিনি করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনি চাইলে আপনার কমেন্টও পরে ভিডিওতে দেখানো হবে। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিলাম। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। তাই আপনাদেরকে অনুরোধ করছি সবসময় পাশে থাকবেন। বাকিগুলো একইভাবে ভেজে নিলাম। তাহলে দেখলেন তো কত অল্প সময়ে সব কিছু হয়ে গেল। এবার তাহলে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করুন। অবশ্যই এটা শুধু খেতেও ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।